নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। তো এই চ্যানেলে যে আমি শ্রীমদ্ ভগবত গীতামৃত সিরিজ শুরু করেছিলাম, সেই গীতামৃত সিরিজের ষষ্ঠ ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম। তো এই ভিডিওতে আমি 31 থেকে 36 নং শ্লোক পর্যন্ত আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওতে আমি চেষ্টা করছি যে কিভাবে সংস্কৃত ভালোভাবে উচ্চারণ করা যায় এবং আপনারাও যেভাবে এই সংস্কৃত উচ্চারণ শিখতে পারেন এই বিষয়ে আমি প্রাধান্য দিয়ে ভিডিওগুলো তৈরি করছি এবং ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন এবং অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন এই শ্লোকগুলোতে কি বলা হয়েছে এবং এই শ্লোকগুলোর সঠিক উচ্চারণ অর্থসহ জেনে নেই। এর পূর্ববর্তী ভিডিওতে আমরা জেনেছি যে স্বজনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে অর্জুনের দেহমনে কাতরতা ও শোকজনিত চিহ্ন প্রকাশের বর্ণনা হয়েছিল এবং এই ভিডিওতে এই শ্লোকগুলোতে অর্জুন যুদ্ধ করে বিপরীত লক্ষণ দেখছেন এবং যুদ্ধে স্বজন বিনাশকে অর্জুনের ক্ষতিকর বলে মনে হচ্ছে, এই কথাগুলো তিনি প্রকাশ করছেন এবং স্বজন বধের দ্বারা প্রাপ্তব্য রাজ্য ভোগ এবং সুখাদিতে অর্জুনের অনীহা প্রকাশ। অর্জুন কর্তৃক ত্রৈলোক্য রাজ্যের জন্য আচার্যাদি স্বজনগণকে বধে অনিচ্ছা প্রকাশ করছেন, অর্থাৎ শুধু এই পৃথিবী নয়, সমস্ত ত্রিলোকও যদি তিনি পান যুদ্ধ করে তবুও তিনি যুদ্ধ করতে চান না। এই কথাগুলো তিনি প্রকাশ করছেন এই শ্লোকগুলোর মাধ্যমে এবং তিনি বধ করতে উদ্যত স্বজনদের হত্যা করাকে তিনি পাপ বলে মনে করছেন। তাহলে চলুন শ্লোকগুলো আমরা পড়ে নেই। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কোনো কিছুই কামনা করি না। এরপর তিনি বলছেন, কিম ন রাজ্যেন গোবিন্দম কিম ভোগর্জীবিতেন বা यशामर्थे कांक्षितं नो राज्यं भोगा सुखानि च। तयिमेव स्थिता युद्धे प्राणान् त्यक्त्वा धनानि च आचार्या पितरः पुत्रा सतैव च पितामहा मातुलः शशुरा पुत्रः शालासामन्धिनस्तथा एतान् हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन। किम न राज्येन गोविन्द किम भोगैर्जीवितेन वा यशामर्थे कांक्षितं नो राज्यं भोगः सुखानि च। तो इमे वस्थिता युद्धे प्राणान् त्यक्त्वा धनानि च आचार्यः पितरः पुत्राः तथैव च पितामहः मातुलः शशुरः पौत्र शाला समन्धिनस्तथा एतान्न हन्तुम् इच्छामि घ्नतोऽपि मधुसूदनो। अपि त्रैलोक्यराज्यस्य हेतो किं न मही क्रीते निहत्य धार्तराष्ट्रान्न का प्रीतिः स्यात् जनार्दनो। अपि त्रैलोक्यराज्यस्य हेतो किं नु मही कृते निहत्य धार्तराष्ट्रान्न का प्रीतिः स्यात् जनार्दनः। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলেই দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যের কি প্রয়োজন? সুখ ভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে কেন চাইব?
এমনকি তারা যদি আমাকে বধ করেন, হে জনার্দন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষই বা লাভ করব? এই কথা তিনি বলছেন। আগের সমস্ত কৌরবদের প্রতারণার কথা ভুলে গিয়েছেন নিজের করুণার বশে, মায়ার বশে, এবং এই সমস্ত কথা বলছেন। বলেছিল, কৌরবরা বলেছিল, সুচাগ্র ভূমি পর্যন্ত দিবে না যুদ্ধ ছাড়া। ভগবান শ্রীকৃষ্ণ শান্তিদূত হিসাবে গিয়েছিলেন তাদের কাছে, কিন্তু তারা এইভাবে উত্তর দিয়েছিল। কিন্তু তবুও অর্জুনের প্রাণ কমল হৃদয় কৌরবদের জন্য অত্যন্ত দয়ার্দ। এরপর পাপমেবাশ্রয়েদস্মান হত্বৈতানা ততায়িনঃ তস্মান্নর্হ বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান সজনম হি কতম হত্বা সুখীনঃ সাম মাধব। পাপম এবাশ্রয়েদস্মান হত্বৈতানা ততায়িনঃ তস্মান নারহ বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান সজনম হি কথম হত্বা সুখীনঃ সাম মাধব। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমার পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? এই কথা বলছেন। তাহলে এই ভিডিওটি এতটুকুই পর্যন্ত সমাপ্ত হলো, এবং এর পরবর্তী ভিডিওতে আরও বাকি শ্লোকগুলো আমি নিয়ে আসব। এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যের কাছে অবশ্যই শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।